পেতে হলে দুটি জিনিস লাগবে। এক নম্বর লাগবে ঈমান লাগবে, আর ঈমানের সাথে আমল লাগবে। তাহলে আসুন ঈমান কি জিনিস আমরা জানি। ঈমান হচ্ছে, ঈমানের স্তরগুলো যদি আমরা দেখি, ঈমানের স্তর হলো আমরা যেটা ছোটবেলা বলেছি আমানতু বিল্লাহ, এর অর্থ হলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথাটা যত সহজ, এটার উপর অটল ইস্তেকামত থাকাটা একটু কঠিন। আল্লাহর উপর ঈমান আনা মানে পৃথিবীর সব দিক থেকে একমাত্র রবের দিকে চেহারা ফিরে দেওয়া, এটার নাম হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা না মানা। আল্লাহর উপর ঈমান মানা মানে আল্লাহ ছাড়া কারো নির্দেশ না মানা। 2 নম্বর স্তর হলো অকুতুবিহি, এবং যত ধরনের কিতাব আছে, যত ধরনের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন, কুরআন হাদিস, সেগুলোর উপর ঈমান আনতে হবে। রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিনের উপর ঈমান আনতে হবে। এক বিচার দিন আপনার আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিচারের দিন, বান্দা যে আমার সামনে দাঁড়াতে হবে, সেই দিনটা নির্দিষ্ট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, পৃথিবীর যত মানুষ আছে সবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক জায়গায় দাঁড় করাবেন। বান্দাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, বান্দা পৃথিবীর মধ্যে আমি তোমাকে পাঠিয়েছিলাম, বান্দা তোমাকে হায়াত নামক মহামূল্যবান সম্পদ তোমাকে দিয়েছিলাম, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো? তুমি কি আমার রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছো, না মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেছো? এগুলো হচ্ছে ঈমানের স্তর। এখন বিষয় হলো, আমরা কিন্তু প্রথমে দুটো জিনিস জেনেছি, জান্নাতে যেতে হলে দুটি জিনিস লাগবে, ঈমান লাগবে, ঈমানের সাথে আমল লাগবে। তার মানে দুটি জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে ঈমান অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস, আর একটা হচ্ছে ভালো ভালো আমল। এখন আসুন, ঈমান কি জিনিস? আমরা যেমন নামাজ ভঙ্গের কারণ যেমন 19টা রয়েছে, ওযু ভঙ্গের কারণ যেমন রয়েছে, তদ্রূপ ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে। এই ঈমান ভঙ্গের কারণগুলো যদি আপনার আমার সাথে মিলে যায়, তাহলে আপনার আমার ঈমান নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা জান্নাত পাবো না। এখন আসুন, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। কোন কোন কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায় সেগুলো আমরা জানবো। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। হাকিম লুকমান তার ছেলেকে বসে বসে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা সন্তান, তোমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। 1 নম্বর হলো আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। রাসূলকে আদর্শ না মানা, রাসূলকে যদি কেউ আদর্শ না মানে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে নাও, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ মেনে নাও। এগুলা যদি আমরা না মানি, তাহলে আল্লাহর রাসূলকে যদি আমরা আদর্শ নেতা না বানাই, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম লড়াই যদি না করি, তাহলে আমরা আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে হবে। আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে নাই, সে হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে নবীর হাতে আব্দুল্লাহ ইবনে উবাই হাত রেখে মুসলমান হলো। নবী যেভাবে পোশাক পরতেন, সেও সেভাবে পোশাক পরতো, আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করত। মাঝে মাঝে ইসলামের এমন বক্তব্য দিত
বোঝা যাইতো সে যেন ইসলামের জন্য অনেক কিছু করে ফেলবে, এরকম ছিল। তার বাহ্যিক রূপ এরকম ছিল, কিন্তু তার ভিতর ভালো ছিল না। সে ভিতরে ভিতরে মুসলমানের ক্ষতি করছিল। উহুদের ময়দানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মুজাহিদের জন্য, মুজাহিদকে যুদ্ধে পাঠানোর জন্য পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে উবাইদকে 300 জনের নেতা বানিয়ে পাঠালেন। সেই 300 জনকে রওনা দেওয়ার পরে সে আবার পিছন দিকে ফিরে আসলো। সবাইকে বলল যে আমাকে তো 300 জনের নেতা বানিয়ে দিয়েছেন, আমি নেতার কথা তোমাদের শোনা দরকার, তোমরা চলে আসো, যুদ্ধ করতে হবে না। সে যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ আবার নবীজির সাহাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল, আল্লাহর রাসূল, আমার বাবা আপনার পিছনে নামাজ আদায় করেছে, ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আপনার শরীরের একটি কাপড় দিয়ে আমার বাবার কাফন করতে চাই, আর আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। যখন এই কথাটা সে আবদার করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু বলেন সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে পোশাক লেগে আছে, এমন একটা পোশাক তিনি খুললেন এবং তার জানাজা পড়বেন। ইতিমধ্যে ওমর বললেন, ওগো নবী, আপনার কি মনে নাই সে যেন জিহাদের ময়দান থেকে চলে এসেছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আবদারগুলো করলো, রাসূল যখন বলেন, আচ্ছা সমস্যা নেই, তোমার বাবার জানাজা আমি নিজে রাসূলুল্লাহ পড়াবো। ইতিমধ্যে ওমর টান দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কি মনে নাই সে জিহাদের ময়দান থেকে মুজাহিদদেরকে নিয়ে চলে আসছিল? আল্লাহ রাসূল বলেন, ওমর আমাকে বাধা দিও না, আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। জানাজা পড়ার পরে কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন সমান। ইন্না তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তার জন্য একবার নয় 70 বার যদি আপনি মাফ চান, 70 বার যদি তার জন্য ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাকে মাফ করবেন না। এবং আল্লাহর রাসূলকে আল্লাহ সূরা তাওবার 83 নম্বর আয়াতে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিলেন, বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, ওগো নবী, এরপরে যদি কোনো মুনাফিক মারা যায়, তাহলে আপনি মুনাফিকের জন্য আপনি মাফ চাইবেন না, আলা কবরিহি, তাদের কবরের মধ্যে দাঁড়াবেন না। এখানে কিন্তু হুম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মানে আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু একজন মুনাফিক না। এখনো যদি ওহী পাঠানোর মতো সিস্টেম থাকতো, তাহলে দেখা যেত 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 50% 50 জনের জানাজা হতো না। সবাই আব্দুল্লাহ ইবনে উবাইদের মতো আচরণ হতো এবং তার কবরের পাশেও কেউ দাঁড়াতো না। তাহলে এই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে হবে, শুধু নামাজ পড়লাম, শুধু তাসবিহ পড়লাম, শুধু রোজা রাখলাম, কিন্তু আল্লাহর আইনে দেশ চলক, নবীর আদর্শ বাস্তবায়ন হোক, সেটা চাইলাম না, তাহলে কিন্তু আপনার আমার একই অবস্থা হবে। মুনাফিক হয়ে কবরে যাব, মুনাফিক হয়ে কবরে গেলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কারণ আগে আমি যে আয়াত থেকে আপনাদেরকে বলেছি, সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমান লাগবে, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে এবং আমল লাগবে। এই দুটি জিনিস যদি হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনার আমার ঈমানটা পরিপূর্ণ করতে হবে। আপনাদেরকে জান্নাতের কথা বললাম, জাহান্নামের একটা কথা বলে শেষ করে দেবো, সেটা হলো জাহান্নামে যদি আপনি আমি যাই,
তাহলে আমাদের ভয়ানক অবস্থা হবে। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযূহু ফাগুল্লুহ, তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, পুনরায় তাকে ধরে ফেলো এমন শিকল দ্বারা, সাবুনা জিরাআন ফাসলুকু, যার মাপ হবে 70 হাত লম্বা। আপনি আমি যদি ঈমান নষ্ট করে ফেলি, রাসূলের আদর্শ বাস্তবায়ন না করে যদি মানুষের মন গড়া মতাদর্শের দিকে দৌড়াই, মানুষের আদর্শ অমুকের আদর্শ বাস্তবায়ন করব, এজন্য আমার জানমাল উৎসর্গ করে দিলাম, এরকম যদি আমাদের অবস্থা হয়, তাহলে কিন্তু আপনি আমি আব্দুল্লাহ ইবনে উবাইদের মতো জাহান্নামে যেতে হবে। সেদিন আপনারা আমি হতাশ হব আর বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে আমার কপাল, কেন আমি রাসূলকে আদর্শ নেতা বানালাম না, কেনই বা আমি সৎ মানুষকে বন্ধু বানালাম না, সেজন্য তো আজকে আমি হতাশ। জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে 20, 21, 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর যে ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাকে আল্লাহ তাআলা ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তাকে তার পছন্দ মতো ফলমূল থাকবে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তার পছন্দ মতো পাখির মাংস থাকবে, ওয়াহুরুন আইন, আর তাদের জন্য আল্লাহ তাআলা হুর রাখবেন, অর্থাৎ সুন্দরী রমণীগণ। প্রত্যেকজন মানুষের জন্য আল্লাহ তাআলা সঙ্গিনী রাখবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা, আর কোন ব্যক্তি যখন জান্নাতে যাবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা, জান্নাত এত বরকতি এক জায়গা, সেখানে কোনো অসার পাপ বাক্য শুনবে না, শুনবে শুধু ইল্লা কিলান সালামান সালামা, সে শুধু শুনবে সালাম আর সালাম, তাকে শুধু মানুষরা শান্তি আর শান্তি বার্তা দেবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলো শুধু তাদের আমলের বিনিময়ে তারা পাবে।